ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি প্লান্টিক পাওয়া দলটার নাম আর্জেন্টিনা। গ্রেট শোয়ান আর্ট থেকে আগ্রহ হারাচ্ছে এলিট শ্রেণীর দর্শকরা। এটা কি স্পন্সরদের কারসাজি না? আর প্লান্টিক দিস না ভাই। ফুটবলটা কি তাহলে ফিফা স্পন্সরদের কাছে বন্দী? কারণ এই ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা চলছে বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, শুধু বাংলাদেশ না, বিশ্বের সকল দেশের মানুষের কাছে গ্রেট শোয়ান আর্ট তাহলে সেটা কি জুয়ারবাজি না রেচের ঘোড়া? সত্যি কথা বলতে এই বিষয়গুলো নিয়েই কাটাছেড়া করব এই ভিডিওতে। এবার ওয়ার্ল্ড কাপের প্রথম জটিলতা শুরু হয় যখন ইরান কোয়ালিফাই করে। সেখানে আমেরিকা ইরানের যুদ্ধের যে দামামাটা ছিল সেটা ফুটবলেও প্রভাব ফেলেছে। কেননা ইরানের ফুটবলারদের সেই ভিসা জটিলতা, যেখানে এই ফিফার মতো ছোট্ট ক্ষুদ্র প্রতিষ্ঠান যারা গ্রেট শোয়ান আর্ট আয়োজন করে তারা পারেনি এটাকে কম্প্যাক্ট করতে। সেখানে মেক্সিকো থেকে উড়ে এসে আমেরিকায় ফুটবল খেলে আবার মেক্সিকোতে ফিরে যেতে হয়েছে ওই ইরান টিমকে। কিন্তু তারপরও তারা পরাস্ত নয়, তারা কিন্তু থার্ড কোয়ালিফায়ার হিসাবে খেলতে পারত। খেলার জন্য বেশ জায়গা ছিল, স্পট ছিল, কিন্তু তাদেরকে দল থেকে ছেটে ফেলার জন্য বা তাদেরকে এই গ্রুপ স্টেজে 3 ম্যাচ খেলেই বিদায় করানোর জন্য যা যা দরকার ছিল তা কি করেনি ফিফা? একটু তাকিয়ে দেখেন না, অস্ট্রিয়া কি এমন একটা টিম যারা আর্জেন্টিনাকে, লিজেন্ড ম্যাসিভ টিমকে নাকানি চুপানি খাওয়াইছে? তারা আলজেরিয়ার সাথে 1 গোলে 1-1 ড্র না, 2-2 ড্র না, 3-3 ড্র করেছে। সেই সাথে ডিআর কঙ্গো উজবেকিস্তানের সাথে 1 গোলে পিছিয়ে থেকে যেমনভাবে 3-1 গোলে শেষ করে, এটা কি স্ক্রিপ্টেড না? একটু ভেবে দেখবেন। সেই সাথে আর্জেন্টিনার গ্রুপ বিশ্লেষণ আর গেলাম না ওইদিকে, কারণ আর্জেন্টিনা কাদের সাথে খেলে এই বিশ্বকাপের ফাইনাল খেলবে একটু ভেবে দেখবেন। কারণ আর্জেন্টিনার নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে, আর তারপরে সুপার 16-এ কাদের পাবে? মিশর, যারা ম্যাক্সিমামই গ্রুপ স্টেজে বিদায় নেয়। এশিয়ান ফুটবলের খুব একটা বেশি আধিপত্য নেই, সে জায়গায় তাদের সাথে খেলে কিনা কোয়ার্টারে উঠবে আর্জেন্টিনা। এটা কি স্পন্সরদের কারসাজি না? একটু ভেবে দেখেন, একটু পিছনের দিকে তাকাই। 2018 বিশ্বকাপে যখন খোদ এই মেসির আর্জেন্টিনা এবং জার্মানি বিদায় নেয় গ্রুপ স্টেজে, আর্জেন্টিনা বিদায় নেয় নকআউটে। এই জন্য স্পন্সর অ্যাডিডাসের লস হয় $3.66 বিলিয়ন। সেই লসের ক্ষতি পুষিয়ে আনার জন্য আর্জেন্টিনা বা স্পন্সরদের যে কৌশলটা ছিল সেটা একটু ভেবে দেখেন। আর্জেন্টিনাকে খুব চ্যাম্পিয়নই বানিয়ে দিল। সেখানে কি করা হয়েছিল, কোন কোন দলের সাথে খেলে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, ভেবে দেখবেন। সেখানে অতটা ছক না বোঝা গেলেও এবার 26-এর ওয়ার্ল্ড কাপে এসে আপনার কাছে পানির মতো ক্লিয়ার, যেখানে অন্যান্য দলের গোল VAR নামক এই যন্ত্র দ্বারা বাতিল হয়, সেখানে খোদ আর্জেন্টিনা থাকে তাদের হাস্যোজ্জ্বল জায়গায়। 2022-এ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্য আর্জেন্টিনা ম্যাচে যদি গোল নাও পায় বা তাদের নিজের স্কিল থেকে যদি গোল নাও বের করতে পারে, তার জন্য রয়েছে ব্যবস্থা। সেটা হচ্ছে ফিফার যে প্রতিনিধি রেফারি আকারে মাঠে খেলা পরিচালনার দায়িত্বে রয়েছে, সেই ম্যানেজ করবে আর্জেন্টিনার গোল। কিভাবে একটু ভেবে দেখুন। ডি বক্সের সামান্য বাইরে থেকে ডেঞ্জার জোনের ফ্রি কিক অথবা প্লান্টিক পেলে আর্জেন্টিনার সমর্থকরাও মোটামুটি একটু ডিসকারেক্ট হয় যে আর প্লান্টিক দিস না ভাই, নামের সাথে ওই প্লান্টিক শব্দটা যুক্ত করিস না। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি প্লান্টিক পাওয়া দলটার নাম আর্জেন্টিনা। খেলাকে কতটা বিশুদ্ধ জায়গায় নিয়ে গেছে। সেখানে যেসব ভিএআরের নামে যেসব জায়গাগুলো একটু নোটিফাই করি, ভিএআরের নামে চলন্ত খেলার স্পিডকে যেভাবে থামিয়ে দেওয়া হয়, বড় বড় দলগুলোকে বড় বড় দলের সাথে কম্পিটিট করার জন্য ছেড়ে দেওয়া হয়, সেটা সত্যি অভাবনীয়। কেন এমন হলো যদি একটু কাটাছেড়া করি, লাতিনের দলগুলো কেন একপাশে গেল, ইউরোপিয়ান দলগুলো কেন একপাশে গেল? আমরা সবাই জানি আধুনিক ফুটবল ইউরোপে, যেখানে ফুটবলাররা থাকে কড়া নিরাপত্তার মধ্যে, সেখানে বুকিদের ঢোকার চান্সটা কম। লাতিন একটু গরিব দেশ, একটু দরিদ্র দেশ, ফুটবলারদের খুব দ্রুত কম্প্যাক্ট করা যায় এবং বুকিদের জায়গাটাও তৈরি হয়। যেহেতু আর্জেন্টিনা ব্রাজিলের খুব দুনিয়া জুড়ে ক্রেন্স রয়েছে, সেখানে সেই দর্শকদের উত্তেজনা, বুকিদের পকেট ভারী করা, ওই স্পন্সরদের রসদ জমানোর জন্যই লাতিনের টিমগুলোকে এক সাইডে রেখে একটা টিমকে অন্তত ফাইনাল পর্যন্ত টেনে নেওয়ার ব্যবস্থা করেছে ফিফা। সেই জায়গায় আরেকটু কাটাছেড়া করি। সেই জায়গায় যেসব পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এড়িয়ে গেলাম, যেসব পয়েন্ট অফ ভিউ থেকে আমরা
বেরিয়ে গেলাম, সেই জায়গায় ফিফা যেভাবে তাদের ছক রেখেছে, ফিফা যেভাবে তাদের স্পন্সরদের ভারী করার জন্য যেভাবে ফুটবলকে একটা স্ক্রিপ্টিক টুর্নামেন্টের মধ্যে নিয়ে এসেছে, সে জায়গায় সত্যি অকল্পনীয়। এলিট ফুটবল ক্লাবকে ভেঙে দিয়েছে এবং নতুন করে সত্যি কথা বলতে এই ফুটবলের সৌন্দর্য হারাচ্ছে। ফিফার এই ধরনের পরিকল্পনা সত্যি ফুটবল অদূর ভবিষ্যতে ধ্বংসের দিকে যাবে। গ্রেট শো অন আর্থ থেকে আগ্রহ হারাচ্ছে এলিট শ্রেণীর দর্শকরা। আপনার কি মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে।